বছর তো অলমোস্ট শেষের পথে, হাতে গোনা কয়েকদিন বাকি আছে। আর ভালো মতোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমাদের ছুটির সংখ্যা আর বাড়েনি। সেই সপ্তাহে একটা দিনে কিন্তু রয়ে গেছে। আর এই একদিনে কোথাও গিয়ে ঘুরে আসলে মনের সেই ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যায়। তো সেই ক্লান্তিকে দূর করতে আর মনকে আনন্দে ভরিয়ে তুলতে আজকে আমি তোমাদেরকে ভার্চুয়ালি সাথে নিয়ে রওনা দিচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের একটি শহরের উদ্দেশ্যে। তো কিভাবে যাব, কোথায় কোথায় ঘুরবো, কার সাথেই বা ঘুরবো, আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কতই বা খরচা হবে, সব কিছুই জানতে হলে দেখতে হবে আজকে তোমাদের পুরো ভিডিওটা। নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো, শুভ দীপাবলি আর জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর কিছুদিন বাদেই আসছে শীতকাল, আর বছর তো অলমোস্ট শেষের পথেই, আর ক্রিসমাসটা হলেই বছর শেষ। আর এই শীতকালে একদিনের ঘোরার জায়গায় অনেক কিন্তু সন্ধান লোকে করে, আমিও করি। তো আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশন, আর দাঁড়িয়ে রয়েছি আমি 9 নম্বর প্ল্যাটফর্মে, দাঁড়িয়ে না বসে আছি, আর সামনে দাঁড়িয়ে রয়েছে আমার ট্রেন। আমি আজকে জার্নি করছি 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেসে। আর এই ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা তোমাদের ট্রেনে উঠেই বলবো। তো ট্রেন ছাড়বে 11টা 25, এখন বাজে হচ্ছে 11টা। তো ট্রেনটা ছাড়ুক, যেতে যেতে তোমাদের বলছি আমি আজকে আমি একদিনের ভ্রমণে কোথায় যাচ্ছি। ট্রেন একদম রাইট টাইমে হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল যোধপুরের উদ্দেশ্যে। আর ট্রেনটা যোধপুর পৌঁছানোর জন্য 1816 কিলোমিটারের জার্নি কভার করবে। আর ট্রেনটা দাঁড়াবে হচ্ছে 27টা হল্টে। আমি অদূর জার্নি করছি না, অদূর জার্নি করলে একদিন তো জার্নি হচ্ছে না। আমি জার্নি করছি হচ্ছে 259 কিলোমিটারে, আর মাঝখানে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে 2টো হল্টে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। আমি যে ট্রেনে করে যাচ্ছি সেই ট্রেন ছাড়াও আরও তোমাদের 4খানা ট্রেনের নাম, নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যাতে তোমাদের এই জার্নিতে সুবিধা হয়। হাওড়া থেকে অলমোস্ট 94 কিলোমিটারের জার্নি এবং 35খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এলো তার প্রথম হল্ট বর্ধমান জাংশনে। আর নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ঢুকেছে। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে S4, আর সিট নাম্বার হচ্ছে 73 আর 76। হাওড়া থেকে 200 কিলোমিটারের জার্নি কভার করে ট্রেন এলো তার সেকেন্ড হল্ট আসানসোল জাংশনে। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। নির্ধারিত সময়তে কিন্তু ট্রেন এখানে ঢুকেছে 2:05-এ। আর বর্ধমান থেকে আসানসোল পৌঁছাতে ট্রেনটা কিন্তু 25খানা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করেছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে ধানবাদ, যেখানে আমার আজকের গন্তব্য। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। হাওড়া থেকে 259 কিলোমিটারের জার্নি করে ট্রেন 10 মিনিট বিফোরেই এলো ধানবাদ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই শেষ হলো এই ছোট্ট ট্রেন জার্নিটা। আর কালকে সকালবেলায় শুরু করব ধানবাদের সমস্ত সাইট সিন। এখন অলমোস্ট 2:15-20 বাজে, আর চলে এসেছি ধানবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে থাকা রিটায়ারিং রুমে। তো চলো তোমাদের বলি তোমরা কিভাবে এখানে আসবে, কেমন কি খরচা পড়বে, আর রুমটা কেমন। তো চলো সেটা তোমাদের আগে দেখিয়ে নিই। ধানবাদ স্টেশনে আমি তো নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে সিঁড়িটা তোমাদের দেখালাম, ওই সিঁড়ি দিয়ে তোমাদের চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকেই ফার্স্ট ফ্লোরে রয়েছে এই রিটায়ারিং রুম। আমার ভাড়া পড়লো 475 টাকা। 24 ঘন্টার জন্য বুক করেছিলাম, মানে আজকে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি। আমি তো চেক ইন করেছি অলমোস্ট এখন 3:20-25 বাজে। ওই 2-3-4 ঘন্টার মধ্যে, 4 ঘন্টাও না, ওরকম 2 থেকে 3 ঘন্টার মধ্যে থাকবো। 475 টাকা এসি রুম, ডবল বেড। তোমাদের তো রুমটা দেখালাম কতটা বড়, আর এসিও আছে, 2টো পাখা আছে, বড় খাট আছে, আয়না, কাবার্ড, বসার টেবিল, চেয়ার সবই আছে, ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অনেক জায়গায় হোটেলে থেকেছি, মানে ঘুরতে গিয়ে, সেইখান থেকে কিন্তু রিটায়ারিং রুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বড় অনেক। তো খুবই সুন্দর। আর এখন অলমোস্ট 3:30 বাজে চললো, এখন একটু ঘুমিয়ে নিই। কালকে সকালবেলা শুরু করব ধানবাদের সমস্ত সাইট সিন কীভাবে করছি, তো তখন তোমাদের সব দেখাবো। তো এখন গুড নাইট, তোমার সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে অলমোস্ট 8টা বাজতে চললো। রাত্রেবেলা 4টের সময় ঘুমিয়েছিলাম, আর এখন 8টা বাজে, অলমোস্ট বেরিয়ে পড়েছি সমস্ত সাইট সিন করে। 8টাতেই চেক আউট টাইম ছিল রিটায়ারিং রুম থেকে। তো
তো আমি এরমভাবে ট্যুর করছি যাতে রাত্রেবেলা ট্রেন জার্নি করে এসে মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছালাম। তারপরে একটু 3-4 ঘন্টা ঘুমিয়ে নিয়ে তারপরে সকালবেলা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি সাইট সিন করতে। এখন দাঁড়িয়ে রয়েছি ধানবাদ স্টেশনের বাইরে, আর এখান থেকে অটো আছে, 4 চাকার গাড়ি আছে, দেখি কেমন কি ভাড়া নেয় তোমাদের দেখাচ্ছি। ধানবাদ স্টেশনের বাইরেই একদম কিন্তু মানে অটো, তারপরে গাড়ি স্ট্যান্ড আছে, ওখান থেকে গাড়ি বুক করতে হবে। তো একটু বার্গেনিং করে দেখি কেমন কী খরচা পড়ছে, তারপরে তোমাদের দেখাচ্ছি বা বলছি যে কত ভাড়া পড়বে, কোথায় কোথায় ঘুরবে। তো আগে গাড়িটা ঠিক করে নিই, তারপরে আবার রোড জার্নি নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম ধানবাদের সমস্ত সাইট সিন করতে। এই সাইট সিনে টোটাল 200 কিলোমিটার আপ ডাউন হবে। আর প্রথমেই যাচ্ছে হচ্ছে উস্তি ওয়াটারফলসে, যেটা ধানবাদ স্টেশন থেকে অলমোস্ট 60 কিলোমিটার। আর চারদিকে পুরো মেঘ করে রয়েছে, কিছুই ভিউ দেখতে পাচ্ছি না। দেখি উস্তি ওয়াটারফলসে কী ভিউ দেখতে পাই। টোটাল 3খানে মেন সাইট সিন পয়েন্ট আছে। উস্তি ওয়াটারফলস আছে, তোপচাঁচি লেক আছে, আর বাটিন্ডা ওয়াটারফলস আছে। এই 3টে ঘুরবো, আরও কী ঘোরা যায় সবই বলবো। তো প্রথমে 60 কিলোমিটার জার্নি করে যাচ্ছে হচ্ছে উস্তি ওয়াটারফলসে। তো চলো রাস্তার জার্নি তোমাদের কী দেখাবো, যতটা পারছি দেখাচ্ছি। একবারে উস্তি ওয়াটারফলস থেকে তোমার সাথে দেখা হচ্ছে। ধানবাদ থেকে অলমোস্ট 40 কিলোমিটার জার্নি করে উস্তি ওয়াটারফলসও 60 কিলোমিটার। মাঝখানেই পড়লে হচ্ছে বরাকর নদী। নদীর জল খুবই কম। এটা হচ্ছে 40 কিলোমিটার জার্নি করে এলাম। আর আসার সময় দেখলাম যে চারদিক কুয়াশা মেঘ হয়ে রয়েছে, কিন্তু আস্তে আস্তে করে সূর্য দেখা যাচ্ছে, কুয়াশা কাটছে। আশা করছি ওয়াটারফলসে গিয়ে ভালো ভিউ পাবো। তো যাওয়ার পথেই বরাকর নদীটা তোমাদের দেখালাম, আমিও দেখলাম জল খুবই কম আছে। তো চলো আবার অটোতে উঠে পড়ি আর যাই আমাদের ফার্স্ট মেন অ্যাট্রাকশান উস্তি ওয়াটারফলসের উদ্দেশ্যে। স্টেশনের বাইরে পার্কিংয়ের জায়গাটা দেখালাম, ওখানে তোমরা অটো, ছোট গাড়ি, বড় গাড়ি সবই পেয়ে যাবে। ওখানে অটোর খরচা ধরো অলমোস্ট পড়বে হচ্ছে 2000 থেকে 2300 টাকা। ছোটো গাড়ি হলে অলমোস্ট ধরো 2500 থেকে 2700 টাকা, 3000 টাকা নিতে পারে। বড় গাড়ি হলে ওটা 3000 থেকে 3500 টাকা হতে পারে। সিজন টাইমে কিন্তু এরকম ভ্যারি করে একটুখানি। ধানবাদ থেকে অলমোস্ট 60 কিলোমিটারের জার্নি, আর মোটামুটি 8টায় শুরু করেছিলাম জার্নি, এখন বাজে হচ্ছে 9টা 35, মানে 1 ঘন্টা 35 মিনিটে চলে এলাম উস্তি ওয়াটারফলসের সামনে। দূর থেকে সেই ঝর্ণার গর্জনটা পাওয়া যাচ্ছে, আর সূর্য উঠেছে, আশা করছি ভালো ভিউ পাবো। তো মানে অটো থেকে নেমে এবার যাচ্ছি হেঁটে ওয়াটারফলসের কাছে। তো যাই ওয়াটারফলসের কাছে আর তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই, আমিও ভালো করে দেখি। তো চলো যাওয়া যাক আজকের আমার প্রথম ডেস্টিনেশন উস্তি ওয়াটারফলসে। ওই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখানে অটো নামালো, ওখান থেকে হেঁটে এলাম এতটা দূর। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, মানে এখান থেকে নিচে না নেবে এই ওয়াটারফলস দেখা যায়। আর এই হচ্ছে সেই উস্তি ওয়াটারফলস, দেখো তোমরা কি অসাধারণ লাগছে। আর সূর্য উঠেছে, মেঘটা অনেকটাই কেটেছে। একটু তোমাদের জুম করে দেখাই, নিচেও যাব, আগে ওপর থেকে তোমাদের জুম করে দেখাই। দেখো গর্জন শুনেছো? ওফ কি অসাধারণ লাগছে। আর ভিউটা দেখো। চলো এবার নিচের দিকে যাই, তোমাদের আরও ভালো কাছ থেকে ভিউ দেখাই। আমি ওই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের ওয়াটারফলসটা দেখাচ্ছিলাম। ওখান থেকে ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওই সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম ওয়াটারফলসের সামনে। দেখো তোমরা কি সুন্দর লাগছে, দেখো তোমরা অসাধারণ ভিউ, অসাধারণ। দেখো তোমরা জলের ফোর্স দেখছো আর আওয়াজ, ওফ কি সুন্দর লাগছে। চলে এসেছি ওয়াটারফলসের সামনে। আগে ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, তার আগে এর ওপরে দাঁড়িয়েছিলাম, এখন চলে এসেছি একদম সামনে। আর সামনে থেকে দেখো সৌন্দর্যটা কি সুন্দর লাগছে। এটাই হচ্ছে মেন ঝর্ণাটার অংশ। ওদিক দিয়েও জল পড়ছে, ওদিক দিয়ে অল্প অল্প করে পড়ছে, ওপর দিয়েও পড়ছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে মেন। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো তোমরা ছবি পাবে। আর ওয়েদারটা মোটামুটি ভালোই ক্লিয়ার আছে। সত্যি কথা অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা।
এখনও অবধি ঝর্ণা অনেক জায়গায় দেখেছি, পাহাড়ের ঝর্ণা সৌন্দর্য আলাদা, এই সমতলের ঝর্ণার সৌন্দর্য কিন্তু আলাদা। আমি ঘাটশিলা গিয়েও কিন্তু ধারাগিরি ওয়াটারফলস দেখেছি, ওটা অনেকটা ট্রেক করে নিচের দিকে নামতে হবে, একটু কষ্ট আছে, কিন্তু এটা বেশি ট্রেক নেই, একদম অল্প হাঁটা পথ, কিন্তু এর সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমি দার্জিলিংয়ে রক গার্ডেন দেখেছি, পাহাড়ের ঝর্ণার সৌন্দর্য আলাদা, আর এই ঝর্ণার সৌন্দর্য কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার এই উশ্রী ওয়াটারফলস দেখা কমপ্লিট, এবার যাই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক আজকের সেকেন্ড সাইটসিন পয়েন্টের উদ্দেশ্যে। উশ্রী ওয়াটারফলস তো ঘোরা কমপ্লিট, আর গাড়ি বাইরে রেখেছিলাম, এখন ভিড় নেই, এখন অফ সিজন আর লোকজন বেশি নেই, কিন্তু এখানে পার্কিং চার্জ লাগলো 30 টাকা, একটা অটো এলে 30 টাকা, বড় গাড়ি এলে 50 টাকা। এই ইনফরমেশন তোমার সাথে শেয়ার করে রাখলাম। আর ওখানে মানে ওয়াটারফলসের সামনে তোমরা অনেক গ্রামের বয়স্ক মানুষ দেখতে পাবে, তারা তোমার যদি কোনো প্রবলেম হয় বা তোমাদের বারবার না করবে যাতে তোমরা সামনে না যাও, ওখানে অনেক স্লিপারই আছে, তোমরা স্লিপ খেয়ে না পড়ে যাও তাহলে তো কোনো ইনজুরি হতে পারে। তাই ওনারা আমরা যখন বেরিয়ে আসছিলাম বললো যদি আপনাদের সাধ্য মতো কিছু দিয়ে যান, তো আমি আর দাদা এসছি, তো যেটুকুনি পারলাম দিয়ে গেলাম। সেটা জোর জবরদস্তি কিছু নেই, তোমরা যদি 5 টাকা 10 টাকা যা পারো ওনারা কিন্তু তাই নেবে, যে 5 টাকা দিলাম 10 টাকা দিলাম ওনারা নেবে না, সেরকম কিন্তু না। এনারা খুবই ভালো মানুষ, গ্রামের মানুষ খুবই ভালো মানুষ, তাই আমরা দিলাম। আর তোমরা এলে কিন্তু তোমাদের সাধ্য তোমরা যেইটুকুনি পারো দিও, কারণ ওনারাই এই জায়গাটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রাখে। তো এই জায়গায় ঘোরা কমপ্লিট, আগেও বললাম। তো চলো গাড়ি এবার দাদা ঘোরাবে, এবার যাই তোপচাঁচি লেক না ভাটিন্ডা ওয়াটারফলস কোনটায় যাওয়া যায়। উশ্রী ওয়াটারফলস দেখতে তো অনেকক্ষণ সময় তো লেগে গেল, আর এখন যাচ্ছি নেক্সট জায়গার উদ্দেশ্যে, কিন্তু খুব খিদা পেয়েছে, তাই মাঝখানে দাঁড়িয়ে এরকম আলুর পকোড়া নিলাম। 100 গ্রাম হচ্ছে 15 টাকা। এবারে আলু মানে সেদ্ধ আলু বা কাটা আলুর মধ্যে বেসনের পুর করে কোনো মশলাপাতি নেই, তো ঠিকঠাক খেতে, ঠান্ডা হয়ে গেছে। আর নিলাম হচ্ছে সিঙ্গাড়া, বড়ই সাইজ আছে, এর দাম নিল 5 টাকা করে। আমাদের কলকাতায় 7 টাকা 8 টাকা করে নেয়। এবার টেস্টটা মেন কথা, টেস্ট কেমন, টেস্ট ঠিকঠাক, কারণ এতে হিউজ কোনো মশলাপাতি নেই, মানে আলু আর আলু জাস্ট নুন হলুদ জিরে ফিরে দিয়ে করা। এটাই ব্রেকফাস্ট করি বা পরে দেখে যা কী খাওয়া যায় ওটা খাই, আর নেক্সট জায়গায় তোমার সাথেও দেখা হচ্ছে। এই যে তোমরা কাউন্টারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোপচাঁচি লেক যাওয়ার জন্য পার্কিং এখান থেকে করতে হয়। 50 টাকা আমার লাগলো, আমার অটো আছে বলে এখানে লাগলো হচ্ছে 50 টাকা, একটা বিল দিল। আর এখান থেকে পার্কিং করেই এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা উঠে যাবে, তারপরে রওনা দিতে হবে তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। ধানবাদ স্টেশন থেকে অলমোস্ট 35 কিলোমিটার ডিস্টেন্স, আর উশ্রী ওয়াটারফলস থেকে অলমোস্ট 85 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে এই তোপচাঁচি লেক। সেই উশ্রী ওয়াটারফলস থেকে 10:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে অলমোস্ট 1টা, মানে অলমোস্ট 2.5 ঘন্টার অটোর জার্নি করে এসে পৌঁছলাম হচ্ছে তোপচাঁচি লেকে। তো চলো তোমাদের লেকটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। একটা সুন্দর পাহাড় আছে, লেক আছে, খুব সুন্দর লাগছে, কিন্তু অল্প অল্প কুয়াশা, দূরের পাহাড় দেখা যাচ্ছে না, যেটুকুনি পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এটি হচ্ছে ধানবাদে আমার সেকেন্ড সাইটসিন পয়েন্ট, তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক দেখালাম, ওরকম কিছু দেখানোরই নেই, শুধুমাত্র লেক, চারদিকে গাছপালা রয়েছে, একটা পাহাড় রয়েছে, সেটা গাছে ঢাকা, সুন্দর লাগছে দেখতে, কিন্তু জায়গাটা আমার একটু নিস্তব্ধ লাগছে। কেন লাগছে, আমি যখন টাটনগর গেছিলাম ওখানে চান্ডিল ড্যাম ছিল, ড্যামটা বিশাল বড়, খুবই সুন্দর। সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেবো। ওখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, যদি এখানেও একটু বোটিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, তাহলে এই লেকটা ভালো করে লোকে সামনে থেকে মানে কাছ থেকে ঘুরে দেখতে পারতো, ভালো লাগতো। কিছু করার নেই, এটা একটা কৃত্রিম লেক, তাও এমনি দেখার জন্য কিন্তু খুবই ভালো, ডিস্টেন্সটা অনেক, তাও দেখলাম এটা খুবই ভালো লাগলো। তো চলো এবার যাওয়া যাক নেক্সট সাইটসিন পয়েন্টের উদ্দেশ্যে। এটা হচ্ছে তোপচাঁচি লেকে যাওয়ার পার্কিংয়ের জায়গা, আর এই জায়গার ঠিক
পাশেই রয়েছে যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকেই যেতে হয় আমাদের বিখ্যাত মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তো চলো তোমরা সেটা দেখিয়ে আনি। এটি হচ্ছে উত্তম কুমারের একটি বাড়ি, যা মেনটেন্যান্সের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। একটা ঝর্ণা, একটা লেক আর মহানায়ক উত্তম কুমারের বাড়িটি দেখার পর এবার আমি রওনা দিলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। এটা হচ্ছে আজকের লাঞ্চ। এটা হচ্ছে পনির বাটার মশলা আর তন্দুরি রুটি। এটা 8 টাকা পার পিস, আর এটা হচ্ছে হাফ প্লেট। এর দাম নিল হচ্ছে 90 টাকা। টেস্ট কেমন? টেস্ট মোটামুটি। তন্দুরি রুটি এরকম সাইজ ঠিকঠাকই আছে। ভাত খেলাম না, কারণ ভাত খেলে ঘুম ঘুম পাবে, এই জন্য রুটি ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার বেরিয়ে নেক্সট সাইটসিন পয়েন্টে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তোপচাঁচি লেক থেকে অলমোস্ট 34 কিলোমিটার, বা ধানবাদ স্টেশন থেকে অলমোস্ট 17 কিলোমিটার দূরে রয়েছে এই ভাটিন্ডা ওয়াটারফলস। আর এটাই হচ্ছে আমার ধানবাদের লাস্ট সাইটসিন পয়েন্ট। আমি দূরে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে এই জায়গার সৌন্দর্যটা দেখতে পাচ্ছি, জাস্ট মনকে ছুঁয়ে যাচ্ছে। সত্যি কথা, মনকে ছুঁয়ে যাচ্ছে। নিচে যাব, তোমাদেরকে দেখাবো, কিন্তু এখানে পৌঁছানোর যে রাস্তাটা, মানে শেষের যে 3-4 কিলোমিটার, এত বাম্পার কোমর একদম ধরে গেছে। সত্যি কথা, মানে প্রত্যেক 10-15-20 মিটার বাদে বাদে একটা করে বাম্পার। কারণ এখানে জোরে বাইক চালালে যদি বাইক অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্য বাম্পারটা দেওয়া আছে। আমি তোমাদের বলবো যে এই জায়গাটা ঘুরতে এলে বয়স্ক মানুষ যদি তোমরা নিয়ে আসো, তাহলে অটো করে এসো না। তাদের কিন্তু খুবই কষ্ট হবে, কারণ কোমরে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, যাদের পায়ে প্রবলেম, কোমরে প্রবলেম আছে, এই বাম্পারে কিন্তু জার্কিংয়ে অনেক কষ্ট হতে পারে। তাহলে তোমরা এখানে গাড়ি করে, যদি বয়স্ক মানুষ আসে বা কোনো প্রবলেম থাকে কোমরে পায়ে, গাড়ি করে আসো, অটো করে আসতে যেও না। যারা ফিট অ্যান্ড ফাইন আসো অটো করে, খরচাও বাঁচবে, এই জায়গায় ঘুরতে পারবে খুব তাড়াতাড়ি। তাই এটা বলে রাখলাম। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে এই জায়গার সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই জায়গার নামার রাস্তাটা কিন্তু বেশি স্টিফ নয়, একদম মানে সমতল এরকমভাবে, মানে গড়িয়ে স্লিপের মতো গড়িয়ে গেছে। তো চলো যাই নিচের দিকে। চলে এসেছি ভাটিন্ডা ওয়াটারফলসের একদম সামনে, আর একদিকে সূর্য দেবতা অস্ত যাচ্ছে, আর দেখো এই জায়গার সৌন্দর্যটা কি অসাধারণ লাগছে। দেখো, মানে উশ্রী ওয়াটারফলস থেকে কিন্তু এটা অনেকটাই সুন্দর লাগছে আমার দেখে। আরও সামনে যাচ্ছি, তো চলো সামনে তোমাদের আরও নিয়ে যাই। তোমরাই দেখো জলের ফ্লোটা, সত্যি কথা দেখো, এত বেশি জোরে জলটা ফ্লো করছে, ওপর থেকে পড়ছে, এই সাইড দিয়ে আসছে। উশ্রী ওয়াটারফলসে এত কিন্তু ফ্লো ছিল না, এখানে যত ফ্লোটা আছে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। দেখতেই পাচ্ছ কেমন জোরে ফ্লোটা আসছে এখানে, এই সাইড দিয়ে, ওপর থেকে। অসাধারণ জায়গা, অসাধারণ। এই যে এতগুলো বাম্পার আর এতটা জার্নি করে এই যে সৌন্দর্যটা, তোমাদের মনকে আনন্দ দিতে বাধ্য, মনকে সত্যি কথা মন মুগ্ধ হয়ে যাবে। তো অসাধারণ জায়গাটা, অসাধারণ। আজকে তো সকাল থেকে 3খানা থেকে 4খানা সাইট সিন দেখলাম, আর বাকি সময়টা তো গাড়ির মানে অটোর জার্নিতেই চলে গেল। কিন্তু যে কটাই সাইট সিন দেখলাম মনকে কিন্তু ছুঁয়ে গেল। সত্যি কথা বলতে, 2খানা ওয়াটারফলস, একটা লেক,
ওয়াটারফলসগুলোর সৌন্দর্য কিন্তু অসাধারণ, তোমরা তো ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো। তাই অবশ্যই এই ধানবাদে একদিনের ভ্রমণটা কিন্তু এই শীতকালের মধ্যেই করে নাও, অসাধারণ জায়গা। আর এই ওয়াটারফলসগুলো কিন্তু তোমাদের বেশি খাটনি করে নামতে হবে না। হ্যাঁ, গাড়ির জার্নি করতে হবে অনেকটাই, কিন্তু তোমাদের বেশি খাটনি করে নিচের দিকে নামতে হবে না, পাহাড় যেতে হবে না। এই ধানবাদে এসেই তোমরা কিন্তু এত সুন্দর দুখানা ওয়াটারফলস দেখতে পাবে। আমার তো হেভি লাগলো। তো এই জায়গা আমার এবার ঘোরা কমপ্লিট। এবার যাব হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। তো ওপরে যাই, পার্কিং দেবো, পার্কিংয়ে কেমন খরচা মানে ওপরে গিয়ে বলছি। তো আরও সময় কিছুক্ষণ এখানে কাটাই, সূর্যটা বলতে অস্ত চলে গেছে, সন্ধে হবে আস্তে আস্তে করে। তো এখানে আরও কিছুক্ষণ সময় কাটাই, একটু হাইপার ল্যাপ স্লো মোশন নিই, ছবি তুলি, তারপরে আবার ওপরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই যে ভিডিও তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওপর থেকে, আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি এখন ওপরে চলে এসেছি, তোমাদের জুম করে দেখাচ্ছি ওপর থেকে কি সুন্দর লাগছে। দেখো ওইখান দিয়ে যেমন দেখাচ্ছি তোমার জুম করে, ওখান দিয়ে জলটা পড়ে এখান দিয়ে আসছে। তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে মানুষ বসে আছে, ওই দূর অবধি মানুষ চলে গেছে। আর ওই দেখো ওইখান দিয়ে কিন্তু জল পড়ছে, কত দূর দূর মানুষ চলে গেছে। সত্যি কথা বলতে এই জায়গার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ অসাধারণ। ধানবাদে এসে যে दादा से साइकिल से दादा आपका नाम क्या है? मेरा नाम चंदन यादव है। भैया दादा के दादा नाम चंदन यादव। भैया आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए। 9709228193। ওকে, দাদার নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দেবো। ধানবাদ ঘুরতে এলে আর সাইট সিন করতে এলে দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। খুবই রিজনেবল প্রাইসে তোমাদের পুরো ধানবাদের তিনখানা ভালো ভালো সাইট সিন পয়েন্ট ভালো করে ঘুরিয়ে দেবে। তোমার তো এই জায়গার পার্কিংয়ের খরচা বলা হয়নি। এই জায়গায় আমার পার্কিংয়ের খরচা লাগলো 30 টাকা অটোর জন্য। আর সবে অটো রওনা দিল স্টেশনের উদ্দেশ্যে। তো যতক্ষণ না আমি স্টেশন পৌঁছাই এই ট্যুরে তোমাদের কেমন খরচা হবে, দুজন আসো সোলো আসো, তো চলো যাই কস্টিংয়ে। এখানে আমি যে খরচাটা দিচ্ছি সেটা দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে আমার খরচা পড়েছিল যাওয়ার সময় 215 টাকা পার পার্সন, আর ফেরার সময় আমার খরচা পড়েছিল 185 টাকা। টোটাল হচ্ছে 800 টাকা। আইআরসিটিসি রিটায়ারিং রুমে আমার খরচা পড়েছিল ডবল বেডরুমের জন্য একদিনে 475 টাকা। সাইট সিনে আমার খরচা পড়েছিল 2000 টাকা। পার্কিংয়ের জন্য টোটাল খরচা হচ্ছে 110 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, সেজন্য ফুডের খরচা আমি ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের টোটাল খরচা হচ্ছে 3385 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1692 টাকা 50 পয়সা। আর যা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা হচ্ছে 2985 টাকা। ট্রেন প্ল্যাটফর্ম অনেকক্ষণ আগে এসে গেছে, আমরাও এসে গেছি, কিন্তু এখনও পর্যন্ত ট্রেন ছাড়ছে না। এখনও 6:15 বেজে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। তো এখানেই ধানবাদের ট্যুরটা শেষ করছি। দাদার সঙ্গে কালকে বলেছিলাম দেখা করাবো, দাদার সাথে লাস্ট বিষ্ণুপুরে মনে লাস্ট ট্যুর হয়েছিল তোমার সাথে আমার, একদম অলমোস্ট 8 মাস পরে দাদার সাথে আবার ট্যুর হলো। দাদা আজকের ট্যুরটা যে হলো কোন সাইট সিনটা সবথেকে বেশি ভালো লাগলো তোমার? সাইট সিন বলতে গেলে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওয়াটারফলস দুটো। একটা হচ্ছে উশ্রী ওয়াটারফলস। উশ্রী ওয়াটারফলস অনেক শান্ত, আর ভাটিন্ডা ওয়াটারফলস অনেক অশান্ত, মানে একটু বেশি দুষ্টু। আর তোচ্চাচি লেকটা ঠিক আছে, বাট আমার কেরম একটা মানে খুব এটা জমলো না যায় জিনিসটা, বাট ঠিক আছে, ইটস ওকে। আর চারিদিকে সবুজ পাহাড় সব কিছুই আছে। ওভারঅল 100তে 100 ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। একদিনের জার্নি, আর এর থেকে আর ভালো কী হবে, এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না। আমি তো শক্তিপুঞ্জ এক্সপ্রেস করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। এছাড়াও তোমাদের ধানবাদ থেকে ফেরার জন্য আরও একটা ভালো ট্রেনের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর এখানেই আমার শেষ হলো একদিনের মধ্যে ধানবাদ ভ্রমণ। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা জার্নি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের সপ্তাহে।